আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা এই গাছের পাতাটা আমার হাতে দেখতেছেন, এই গাছের পাতা একটা রোগের জন্য কাজ করে না। যাদের অত্যন্ত শরীর এক নম্বর জ্বালাপোড়া করে, এই পাতাগুলো তুলে সুন্দর করে কচলিয়ে পানিতে ভিজিয়ে আধা ঘন্টা রেখে পানিটা ছেঁকে সেবন যদি করতে পারেন এবং ওই পানিটা খেলে রেগুলার আপনার হাতের পায়ের শরীর জ্বালাপোড়া চলে যাবে। শুধু তাই নয়, আপনার পেট ঠান্ডা থাকবে এবং আপনি আরও অত্যন্ত দেখেন যাদের পায়খানা কষা এবং অর্শ পাইলস আছে তাদের আমি অনুরোধ করব আপনারা এই পাতাটা সেবন করবেন। এই গাছটা অবশ্যই চিনে ফেলেছেন, পিপলটি গাছ, পিপলের গাছ। এর ছাল যদি তুলে আপনি খেতে পারেন, আপনি যদি না চিনেন আপনি মানুষকে জিজ্ঞাসা করবেন এবং এই মানুষকে জিজ্ঞাসা করার পরে বলবেন যে পিপল গাছ কোনটা, আপনাকে সুন্দর করে দেখিয়ে দিবে। আপনি এই সুন্দর করে দেখার পরে আপনি ওই গাছের কিছু পাতা, কিছু চাল নিয়ে এসে পানিতে ভিজিয়ে দিলে দেখেন পানিটা গাঢ় হয়ে যাবে। যাদের অত্যন্ত শুক্রক্ষয়, শুক্র রোগ, আমি আপনাকে বলবো এই শুক্র রোগের জন্যে অত্যন্ত দারুণ কাজ করে। আমি হেকিম আল হাসান স্যার কথা বলতেছি। যদি আপনার মনে হয় আপনারা এই জিনিসটা চিনে রাখুন, পিপলটি গাছ, আপনারা এই পিপল গাছটা সেবন করবেন। আর একটা গাছের কাছে নিয়ে যাচ্ছি, দেখেন গাছটা চিনেন কিনা। যাদের মাথার চুল পড়ে যায় আর এই গাছটা পাতাটা সুন্দর করে পানিতে ভিজিয়ে, এই যে মাহে রমজান চলছে, রোজার মাস, এই রোজার মাসে দেখেন অত্যন্ত সুন্দর করে আপনি শরবত তৈরি করে খেতে পারেন। কেন এখন ইসবগুলের ভুসিতে কোনো কনফার্ম নেই, তকমা আপনি এটার সঙ্গে ভিজিয়ে আপনি খেলে অত্যন্ত লাভজনক হবে। এবারে আর একটা গাছের কাছে যাচ্ছি। এই গাছটার নাম জবা ফুল। এই দেখেন, এই জবার ছোট ছোট কলি যদি আপনি খেতে পারেন, আপনাকে অত্যন্ত দেখেন যাতে ধাতু দুর্বলতা আছে, এই ধাতু দুর্বলতা সেরে যাবে এবং আপনাদের অত্যন্ত শুভকামনা হবে, চনরোগ থেকে মুক্তি, চিরমুক্তি। আর যদি চিরমুক্তি পেতে চান তাহলে এই জবা ফুলের কলিগুলো প্রতিদিন 2-3টা করে চিবিয়ে খাবেন এবং যাদের মাথায় চুল নেই, চুল টাক পড়ে যাচ্ছে, মাথার চুলের পুষ্টি ভিটামিন সি কমে গেছে, তাদেরকে বলবো প্রতিদিন 3টা ফুল তুলে মাথায় দেখেন আপনি সুন্দর করে ডলে মাখবেন। এরকম করতে করতে কমপক্ষে 1 মাস 2 মাস যদি আপনি মাখতে পারেন তাহলে আপনি সুন্দর চুল গজাবে। এটা 100% আমি আপনাকে বলে দিলাম। দেখেন অত্যন্ত ফুল ধরে আছে, ফুলগুলো থাকে না, এই ফুলগুলো চলে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু এই গাছের ফুলগুলো অত্যন্ত ভালো, যত্ন করলেই পাওয়া যায় এই ফুলটা পাওয়া যায়, যত্ন করলেই ফুলটা পাওয়া যায়। আমি আপনাদেরকে বলবো, ভালো করে আমি জুম করে দেখাচ্ছি, আপনারা এই জবা ফুলের পাতা এবং জবা ফুলের আপনি খেতে পারেন। এই দেখেন ফুল, শুক্র জীবাণু এবং যারা বলেন আমার অত্যন্ত পায়খানা কষা, পেট জ্বালাপোড়া করে, পেটের ভিতরে আলসার হয়ে গেছে, ঘা হয়ে গেছে, আমি হেকিম আল হাসান বলছি, আলী হাসান শাওন বলতেছি, আপনারা পারলে অবশ্যই সেবন করবেন। আর একটা গাছের কাছে নিয়ে যাচ্ছি, দেখেন তো এই গাছটাকে চিনেন কিনা। এই দেখেন, এটা গোলঞ্চ গাছ, যাকে বলে গোলঞ্চ। এটার ফুলগুলো দেখবেন হলুদ হয়
এই ফুলগুলো হলুদ হয়। এই ফুলগুলো যদি আপনি সেবন করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো আপনার যে কোনো দাঁতের ব্যথা উপশম হবে। এবং এই ফুলের বিচি তুলে ভালো করে পিষে সুন্দর করে নারকেল তেলের ভিতরে মিশ্রিত করে কোনো মা বোন যদি চুলে ব্যবহার করতে পারে, তাহলে চুলগুলো সুন্দর মসলিম সিল্কি হবে। সিল্কির জন্য অনেক কিছু আপনারা ব্যবহার করে থাকেন। তো আমি আপনাকে বলবো এই চুলের জন্যে আপনারা এই গাছটা ব্যবহার করবেন। এই গাছটা যখন হবে, এই ফুলগুলো বাড়াবে সমস্ত হলুদ। কী রঙের? হলুদ ব্রাউজ। আপনারা এই বটানিক্যালটা ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম, হেকিম আলী হাসান। কিন্তু শুনুন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেন? আমাকে লাইক করলে আমাকে আমার ভিডিও করার, আমার প্রতিবেদন করার বোঝার তৌফিক দেয়। আমি যে কোনো সকল রোগের চিকিৎসা করে থাকি। যদি আমার কাছে আসেন তাহলে এই দেখেন আমি চিকিৎসা প্রদান করতে পারি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ওই ওনাদের মতন করে আমি বোঝাচ্ছি না, ডাইরেক্ট রিসেন্টলি আপনাকে আমি বোঝাচ্ছি। কেন, যারা ইউটিউব ঘাটাঘাটি করেন, ফেসবুক ঘাটাঘাটি করেন, তারা অবশ্যই জানেন। আমি ডাইরেক্ট আপনাকে দেখাচ্ছি। আমি আপনাকে বলবো একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। হ্যালো ভিউয়ার্স, এই দেখেন আপনারা আমাকে লাইক করলে আমার ভিডিও করার এনার্জি বেড়ে যায়, উৎসাহিত জেগে যায়। আমার বয়সটা অনেক, তাও আপনাদেরকে আমি বলছি আপনারা এই জিনিসটা করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।